কত কিছু দেখতে হবে বলে বেঁচে থাকতে হবে। দেবো না মেরি মহান মাম্মি বানাতে বিশাল কষ্ট হচ্ছে। হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়া। আই নো তোমরা আমাকে চেনো না, অবশ্য দেখতে দেখতে চিনে যাবে। তো দেখো, সকালবেলা উঠে ঘরটা একটু গুছিয়ে বসে পড়লাম খেতে। এটা বানাতে বিশাল কষ্ট হচ্ছে, বাট আজকে খেতে দিবি। আমি বাসিটাই ভালো লাগে, ওই গরম গরম ভালো লাগে না, বাসিটাই বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠেই খেতে শুরু করে দিয়েছি। ততক্ষণে বাবা অবশ্য বাজার থেকে চলে এসেছে, তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি নামলে তো আমার ক্রিয়েটিভিটি শুরু হয়ে যায়। গেছিলাম ক্রিয়েটিভিটি দেখাতে, কিন্তু দেখো ভিজেই চলে এসেছি। আর এদিকে ঘরে এসে মাকে একটু হেল্প করে দিচ্ছি, কারণ আজকে হবে চিকেন। আর চিকেনটা রান্না করবে মাই মাম্মি। তো মা এখানে সবকিছুর হলুদ লবণ তেল মেপে মেপে দিল। আর এদিকে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দিলাম। মানে যেটা বলে না, আমি কাটা খাই নুন লঙ্কা দেওয়া, কাটা খাই না, আমি তো একদম কাটা মাংসে নুন লঙ্কা দিয়ে দিলাম। আলু ছাড়া মাংস ভাবা যায়? আমার জীবনে তো হয় না। মা বলছে আজকে আলু ছাড়া মাংস করবে। আমি ঝামেলা করেছি, ঝামেলা করে দেখো এই দুটো আলু আমিই কেটে দিয়েছি, এটা ভেজে নিল। এইটুকু আলুতে হয়? ভালোই লাগে না। সবকটা আলু আমিই খাবো, কাউকে দেবো না। এই যে মেরি মহান মাম্মি আলু ছাড়া মাংস রান্না করছে। এটা চলবে না আজকে, আজকে বলে না, আমাদের বাড়িতে চলবেই না। মাংস আলু না হলে খাওয়া যায় না। আমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, ঠিক আছে? এটা হচ্ছে জবা ফুল গাছ। গাছটা কিন্তু ভালোই বড়, অনেকটাই বড়, দেখো আমার থেকে লম্বা আছে। গাছটার উপরে কোনো ফুল ফোটেনি। ফুল কোথায় ফুটেছে দাও দেখাচ্ছি। এই যে ফুল ফুটেছে। মানে এত জায়গা থাকতে, যে এত বড় গাছ, এত জায়গা থাকতে ওকে এখানটায় ফুল ফুটতে হলো। হোয়াট ইজ দিস? গাছেরও বাবা নিজের নিজের আলাদা আলাদা দাবি আছে, কি আর বলবো। বেঁচে থাকতে যে কত কিছু দেখতে হবে, কত কিছু দেখতে হবে বলে বেঁচে থাকতে হবে। বৃষ্টির পর ওয়েদারটা দেখো এতটা সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে। সবার তো সমস্ত দাবি মানা হলো, তবে এবার আমার দাবিটা মানা হোক। আমি কষা মাংস চাই, মানে চাই 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 চাই। তো মাম্মি আজকে কিছু না বলে কষা মাংস আমাকে দিয়ে দিল। বেশ অনেকগুলোই মাংস দিয়েছে, বাট এবার আমার লক্ষ্য হচ্ছে কি করে ব্রোকে না দিয়ে একা একা খাওয়া যায়। গাইস দেখো, আমাকে মাংস দিয়েছে মাম্মি, কষা মাংস। এটুকু সম্পূর্ণ আমার জন্য, আমার ব্রোকে আমি একটুও ভাগ দেব না, দেব না। চিকেন দেখো অবস্থা। এই দেখো বাইরে কিন্তু আলো, ঠিক আছে? আর এদিকে অন্ধকার হয়ে গেছে বলে দেখো কিভাবে, কারেন্ট চলে গেছে বলে কিভাবে। এরপর সেই মুহূর্ত, যেই মুহূর্তে অপেক্ষায় আমি সারাদিন থাকি, মানে আমার লাঞ্চ টাইম। দেখো আজকে মাম্মি আর আমি দুজনে মিলে একসাথে খেতে বসি। আমার পাতে মাংস, কিন্তু মাম্মির পাতে মাংস নেই, কারণ মাম্মি অতটা মাংস খেতে পছন্দ করে না। দেন সন্ধ্যাবেলা খেয়ে নিলাম চা। তার মাঝে আমি কাজ করেছি, কিন্তু শিখলে তোমাদের বলবো না কি কাজ করেছি। আজকে আমার খাদ্য রয়েছে হচ্ছে মাংস, ভাজা, রুটি। রাতের ডিনার শেষ করে চলে গেলাম ঘুমাতে। তো এইভাবেই শেষ হলো আজকের আমার দিনটা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন দারুণ দারুণ ব্লগ পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।